সমাজের যেগুলো খারাপ জিনিস সেগুলোকে তুলে ধরবো, সমাজের যেগুলো ভালো জিনিস সেগুলোকে তুলে ধরবো। একটু সবাই লক্ষ্য করবেন মায়েরা, যশোমতী সাজাচ্ছেন, নিজে সাজছেন। ও মায়েরা, রাধা যখন কৃষ্ণের কাছে যেত, কৃষ্ণকে যেতে হলে সাজতে হয়। আপনারা সেজেছেন, আপনাদের সাজার কথা একটু বলবো। আপনার স্মৃতিতে সিঁদুর তো সবাই নিয়েছেন যারা শতবানারী, জোরে বলুন হ্যাঁ না না, একটু জোরে বলবেন। আচ্ছা, আপনার সিঁদুর নেন, সবাইকে বলি আপনার সিঁদুর নেন, কিন্তু সিঁদুর নেওয়ার কতগুলো নিয়ম আছে, এগুলো জেনে নিন। আপনি যে কৌটোয় সিঁদুর নেবেন সেই কৌটো সিঁদুর অন্য কাউকে ভাগ দেবেন না। বারবার বলে রাখি আপনাদেরকে, যদি কীর্তনের তত্ত্ব হয়, কীর্তন জানতে আসেন, তাহলে শুনে রাখুন। যে সিঁদুরের কৌটো আপনি নিয়েছেন, ওই সিঁদুরের কৌটো থেকে কেউ যদি কোনো মেয়ে বলে দিদি তোমার কাছ থেকে একটু সিঁদুর দাও, তো আপনি দেবেন না। কেন? অন্য নতুন কৌটো তাকে দেবেন, কিন্তু আপনার কৌটের ভাগ আপনি কাউকে দেবেন না, নিয়ম। সিঁদুর যখন নেবেন তখন আপনারা অনেকে দেখবেন চিরুনিতে করে নেয়, পাতলা করে। আপনাদের তো এখানে সিঁদুর আছে, অন্য জায়গায় সিঁদুর নাই। অনেক জায়গায় দেখবেন মেয়েরা সিঁদুর সিটিতে না নিয়ে সাইডে নেয়। যে মেয়েরা যত সাইডে সিঁদুর নেয়, তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক তত সাইড হয়ে যায়। দেখবেন আপনারা যত সাইডে নিচ্ছে, মানে অপমান করা হচ্ছে। তো দাদা ভাইরা বলছেন ঠিক বলছেন, আপনার স্মৃতিতে স্বামী সিঁদুর দিয়েছে, আপনি পাশে নিচ্ছেন, অপমান করছেন না? আপনার মুখে খাবার কথা, আপনি কানে খাবেন, খাবার হবে? জোরে বলুন, আপনার বলুন। তাহলে আপনারা অপকার করছেন না উপকার করছেন, এগুলো মাথায় রাখবেন। জীবনে শুধু অমঙ্গল ঘটছে না, সংসারে অশান্তি কেন? এত টাকা পয়সা থাকা সত্ত্বেও মনের শান্তি নাই কেন? একটাই কারণ, আমরা শাস্ত্রগত নিয়ম থেকে সরে যাচ্ছি বলে। ও মায়েরা, আপনাদের নিয়ম হচ্ছে দুটো আঙ্গুলে সিঁদুর নেবেন। এই আঙ্গুলে সিঁদুর নেবেন তর্জনী, এটার নাম মধ্যমা। তর্জনী আঙ্গুলে সিঁদুর নিলে স্বামী স্ত্রীর প্রেম পাক্কা থাকে, আর এই আঙ্গুলে সিঁদুর নিলে স্বামীর আয়ু লম্বা হয়। এই জন্য সীতা মায়ের একটু উদাহরণ আপনাদেরকে দেব শাস্ত্রের দিকে। সীতা সিঁদুর নিত, এই দিকে তাকাবেন। সীতা যখন সিঁদুর নিত, এই আঙ্গুলে একদিন, এই আঙ্গুলে একদিন। তো যখন সিঁদুরটা নিচ্ছে, মায়েরা বলুন তো সিঁদুর আপনারা কেন নেন? মা কাকিমারা নেই তাই আমিও নিই। সিঁদুর কেন নেন? স্বামীর অমঙ্গলের জন্য। হ্যাঁ, স্বামীর অমঙ্গলের জন্য। দেখুন, সীতা সিঁদুর নিচ্ছে, হনুমান প্রশ্ন করছে, মা মা স্মৃতিতে তুমি সিঁদুর নিচ্ছ কেন? সীতা বলছে, হনুমান, ওই জন্যে লোকে তোকে পাগল বলে, লোকে তোকে বোকা বলে। কেউ যখন পবিত্র কাজ করে পিছু ডাকতে নাই, পিছু ডাকলে কাজ ভালো হয় না, সফল হয় না। আপনি যখন সিঁদুর নেবেন, এমন নির্জন জায়গায় নেবেন, আপনার বাচ্চা যেন আপনাকে পিছু না ডাকে, আপনাকে কেউ যদি পিছু না ডাকে, কারণ ওটা হচ্ছে পবিত্র জিনিস। ওটাকে একবার ধারণ করতে হয় ভগবানের নাম করতে করতে। কেন? প্রভু তোমার নামেই তো সিঁদুর নিয়েছি মন্ত্র পড়ে, এই সিঁদুর যেন আমার চিরকাল দীর্ঘায়ু থাকে। অক্ষয় তো কারো কোনোদিন থাকে না, কিন্তু দীর্ঘায়ু থাকে। এই জন্য সিঁদুরটা যখন নেবেন, সবার কাছে নিবেদন রইল, ভগবানকে স্মরণ করতে করতে নেবেন, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। লক্ষ্য করুন, সিঁদুরটা যখন নিচ্ছে, হনুমান প্রশ্ন করছে, মা সিঁদুর নিলে কি হয়? চোপা 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 বলে, কেন? একটু পরে বলবো। ভালো কাজ করছি তুই পিছু রাখছিস, ভালো কাজে পিছু রাখতে নেই। হনুমান পেছনে রইল, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করছে, এইবার বলো মা সিঁদুর নেই কেন? সীতা বললে, ওরে হনু, সিঁদুর নিচ্ছি কেন জানিস? তোর প্রভুর একটু মঙ্গল হবে বলে। তারপরে আপনারা সিঁদুর নেন কেন? স্বামীর মঙ্গলের জন্যে। হনুমান বলল, মা স্মৃতিতে লম্বা করে সিঁদুর নিচ্ছ, লম্বা করে সিঁদুর নিলে কি হয়? সীতা বলছে, এই জগতে যে মেয়ে যত লম্বা করে সিঁদুরে নেবে, লম্বা করে সিঁদুরে নেবে, তার স্বামীর আয়ু তত লম্বা হবে। হনুমান তৎক্ষণাৎ প্রশ্ন করলো, মা যে মেয়ে খাটো নেই তার কি অবস্থা হয়? যারা খাটো নিয়েছে তারা মনে মনে ভাবছে, ভাগ্যে কেন যে সামনে বসলাম, পেছনে বসলে আমার খুব ভালো হতো। এ শুধু আমাকেই লক্ষ্য করে বলছে, তাছাড়া এমন বলে কেন? অনেক জায়গায় বলে, আপনাদের এখানে সব লম্বা নিয়েছেন দেখতে পাচ্ছি। সিঁদুরটা যখন খাটো নেই, সীতা বলছে, শোন, এই জগতে যে মেয়ে যত খাটো সিঁদুরে নেবে, তার স্বামী তত তাড়াতাড়ি বল হরি বল হরি। ঝগড়া আজকে লাগলো রাত্রিবেলায়। কীর্তন শোনার পর বলবে, স্বামী প্রদীপটাকে ভাগ্যে এনেছিলাম, আমার খাচ্ছ, আমার পচ্ছ, সিঁদুর তুমি খাটো নিচ্ছ না। মায়েরা, সিঁদুর আপনার খাটো নেবেন কি লম্বা নেবেন? আপনাদের পক্ষ হয়ে একটা কথা বলি, যখন ছেলে মেয়ের বিয়ে হয়, এই দিকে দেখেন, ছেলে মেয়ের যখন বিয়ে হয় তখন দেখবেন ব্রাহ্মণ মন্ত্র পড়ে। যারা ব্রাহ্মণ আছে জিজ্ঞেস করবেন, মন্ত্রটা বাংলা কথা কি? আজ থেকে তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, যা চাইবে তাই পাবে। আপনি বাড়িতে যাবেন, রাত্রি 12টায় গান শোনার পর বলবেন, দিয়ে দাও কি? হাতে সোনার বালা,
দিয়ে দাও মালা। স্বামী বলল আচ্ছা জ্বালা। বলে কেন, এখন কি করে দিই, 3 মাস পরে দেবো। 3 মাস দিল না, 6 মাস হয়ে গেল, আপনি সিঁদুর খাটো করতে শুরু করে দিলেন। এটাতে গেল বাইরের কথা। আসল তত্ত্বটা শুনে রাখুন। যখন হনুমান শুনল স্মৃতিতে সিঁদুর নিলে প্রভু একটু মঙ্গল হয়, হনুমান সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে গোটা সিঁদুরটাকে লাল করে গোটা শরীরে মেখে নিল। সঙ্গে সঙ্গে হনুমান বলল মা কেমন হয়েছে? সীতা বলছে এই জন্য তোকে লোকে বোকা বলে, আমি সিঁদুর নিলাম তোর প্রভুর একটু মঙ্গলের জন্যে, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি কেন? হনুমান বলছে মাগো, একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল। এই যে আপনারা হাততালি দিয়ে কীর্তন করছেন, 3 বার করবেন ত্রিসন্ধ্যা। প্রশ্ন করবেন ত্রিসন্ধ্যা কোনটা? ভোর 4টের সময় ঘুম থেকে উঠে কেউ দেখবে কীর্তন করতে পারেন। ধরুন আপনার ভোর 4টের সময় আপনি বাথরুম গেছেন, বাথরুম থেকে আসছেন, আপনি একটু কীর্তন করে নিলেন, আপনার মনে পড়ে গেল কীর্তন করে নিলেন। প্রত্যেক দিন ভোরে উঠলেই একটু কীর্তন করলেন, ওটা একটা সন্ধ্যা। একটা সন্ধ্যা কখন বলুন তো? ঠিক দুপুরবেলায় সূর্য যখন মাথার উপরে, ওটা একটা সন্ধ্যা। একটা সন্ধ্যা কখন? যখন সন্ধ্যা প্রদীপ নিয়ে আপনি মন্দিরে যান, ওটা একটা সন্ধ্যা। আচ্ছা বলুন তো, সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আপনারা দেন, কেন সন্ধ্যা দেবেন? সন্ধ্যা না দিলে হয় না? অনেক মেয়েরা তো সন্ধ্যা দেয় না, তাহলে কি উপকার নেই? সন্ধ্যার উপকার আছে। সন্ধ্যা কে বলুন তো? ব্রহ্মার মেয়ে। ভালো করে শুনবেন, সন্ধ্যা কার মেয়ে? ব্রহ্মার মেয়ে। ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলের নাম কামদেব মদন। এই কামদেব মদনের বিয়ে দিয়েছিল কার সঙ্গে? রতির সঙ্গে। রতি বলে মেয়েটার সঙ্গে যখন কামদেব মদনের বিয়ে দিল, কামদেব মদন বাবা ব্রহ্মাকে বলল বাবা তুমি যা তোমার ছেলের বিয়ে দিলে যৌতুক দেবে না? বলে আমার তো যৌতুক বলতে কিছু নেই, তবে একটা জিনিস আছে, আমার কাছে 5টা বাণ আছে, আমি তোকে দিয়ে দিলাম। কামদেব মদন বলেছিল 5টা বাণ যদি আমাকে দিলে তাহলে কি করবো এই বাণ নিয়ে? বলছে এই বাণ তুই যাকে মারবি সে কাম বাণে জর্জরিত হয়ে যাবে। বলে যাকে মারবো সে তার ফিরে আসবে না বাণটা, তাহলে কি করব? যাকে মারবো সেই বাণ তার ফিরে আসবে না। বলছে যে বাণ মারবি আবার তোর কাছে ফিরে আসবে। বলছে তাহলে আমি যে বাণ মারবো কাম বাণে জর্জরিত হবে, এখানে তো কেউ নাই যে পরীক্ষা করে দেখবো, তুমি দাঁড়িয়ে আছো তোমাকেই মারবো। ব্রহ্মা তখন চিৎকার করবে যে বাবা আমার দেওয়া বাণ তুই আমায় মারিস না। কামদেব মদন শোনেনি। যখনই ব্রহ্মাকে বাণটা মেরেছিল, ব্রহ্মার পাশে দাঁড়িয়ে ছিল তার মেয়ে, দেখতে খুব সুন্দরী, তার নাম সন্ধ্যা, কাঁচা সোনার মতো রং। যেই না কাম নয়নে তাকিয়ে দিয়েছে ব্রহ্মা সন্ধ্যার দিকে, সন্ধ্যা চিৎকার করে বলল পিতা এ তুমি কি করলে? আমার শরীরটা কালো হয়ে গেল তোমার কামনার চোখে, আমার শরীর কেন এমন কালো হয়ে গেল, তুমি আমার দিকে তাকিয়ে দিলে। ব্রহ্মা কেঁদে কেঁদে বলল মা আমার কোনো দোষ নাই, দোষ হচ্ছে কামদেব মদনের। তবে যখন তোর শরীর কাঁচা সোনার মতো রং কালো হয়ে গেল, আমি তোকে আশীর্বাদ করলাম, পৃথিবীতে সূর্য ডুববে, অন্ধকার নেমে আসবে, তুই সন্ধ্যারূপে প্রত্যেকটি নারীর বাড়িতে যাবি, আর যে কুলবতী নারী সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকার দূর করবে, তার ভেতরের অন্ধকার তো দূর হবে, তার সংসারের অন্ধকার পর্যন্ত। আজকে সংসারে শান্তি নেই কেন? হরে কৃষ্ণ। সংসারে শান্তি নেই কেন? সন্ধ্যা প্রদীপটাই তো মায়েরা ভালো করে দেয় না কেন বলুন তো? সিরিয়াল দেখে, শাশুড়ি মা বলে প্রদীপটা দাও, বলে বিজ্ঞাপনটা হোক সেই ফাঁকে দিয়ে আসবো। একদিকে বিজ্ঞাপন চলছে আর আপনি প্রদীপ দিতে গেছেন, মনটা আপনার কোথায় আছে? প্রদীপের দিকে না সিরিয়ালের দিকে? এই বুঝি শুরু হলো, এই বুঝি শুরু হলো। এই মন যদি কারো থাকে তাহলে গোবিন্দ পাবে। এই জন্মে ভালো কর্ম করবেন, পরের জন্মে ভালো ফল পাবেন। হরে কৃষ্ণ। এই জন্মে খারাপ কর্ম করবেন, পরের জন্মে আপনি খারাপ হবেন। প্রমাণ দেখুন। কালীয় নাগ ছিল পূর্বজন্মে রাজা চন্দ্রধ্বজ। ও মায়েরা, পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন কবিরাজ বলল চন্দ্রধ্বজ তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, তুমি যে রাজবাড়িতে বাস করো তার পেছন দিকে একটা পুকুর আছে, সরোবর, ওই সরোবর একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজহাঁসটাকে যখন ধরে আনলো, রাজহাঁস কেঁদে কেঁদে বলল রাজামশাই আমাকে আপনি মারবেন, কিন্তু আমার মৃত্যুর আগে আমি একটা কথা বলতে চাই, আমাকে না মেরে যদি আপনার রোগ ভালো হয় একটা উপায়ের কথা বলবো। বলে বলো কি উপায়? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক মুনি বসে আছে, সাধু বাবা, উনার চরণ ধোয়া জল তুমি পান করতে পারলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। রাজা কি করলো? রাজা বলে কথা মা, সোনার পাত্র নিয়ে গিয়ে ছুটে গেল কার কাছে? মনির কাছে। মণিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পাটা এগিয়ে দিল, ছি এই জল আমি নেবো কি করে, পুঁজ রক্ত, ছি তোমার বাম পাটে গিয়ে দাও। ও মা, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, না এই জল আমি পান করতে পারবো না। মাথায় করে নিয়ে এলো রাজা চন্দ্রধ্বজ এই বৈষ্ণবের চরণ ধোয়া জল। বাড়িতে যখন নিয়ে এলো, তার দুজন স্ত্রী ছিল, তারা খুব সতী নারী। স্বামী বৈষ্ণবের চরণ ধোয়া জল পান
বলে না, তবে দাও এই জল আমরা পান করব। দুজন স্ত্রী ভক্তি ভরে সেই জল পান করলো, আর যখনই পান করলো সেই মুনি ছুটে এসে বলল, এ রাজা, তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি অভিশাপ দিলাম, তুমি যে আমার সঙ্গে খল প্রবৃত্তি করলে, সাপের আরেক নাম খল, তোমার পরের জন্মে সর্পকুলে জন্ম হবে, তুমি হবে কালীয় নাগ। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বলল, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি। মুনিবর বলল, গো রাজা চন্দ্রধ্বজ, আমি তোমাকে অভিশাপ যেমন দিলাম সাপ কুলে জন্ম নেবে, আশীর্বাদ দেব কেন জানো? তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, একদিন তোমার মাথায় ভগবান কৃষ্ণের নাচ হবে। এই জন্য বাবা, কালীয় নাগের মাথায় ভগবান কৃষ্ণ নেচেছিল। আসুন, সেই রাজা চন্দ্রধ্বজ কালীয় নাগ রূপে কালীদহের জলে বাস করলো। আপনাদেরকে বলে যাই, আপনাদের মুখেই বিষ আছে, আপনাদের মুখে অমৃত আছে। একটু মন দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন কথাগুলো। আপনাদের মুখের ভাষা যদি ভালো হয়, আপনি গুরু বনে যেতে পারেন। আপনার মুখের ভাষা যদি খারাপ হয়, আপনি পৃথিবীতে শত্রু বনে যেতে পারেন। কথাগুলো শুনবেন, জীবনে লাভ হবে আপনার। আপনার মুখের ভাষা যদি ভালো হয়, আপনি পৃথিবীতে গুরু হয়ে যাবেন, আপনাকে সবাই মানবে। আপনার মুখের ভাষা যদি খারাপ হয়, আপনি এমন হয়ে যাবেন যে শত্রু হয়ে যাবেন, রাস্তায় বেরোতে পারবেন না। মুখের ভাষা ভালো করবেন। প্রমাণ দেখে নিন, আমাদের মুখের ভেতরে কটা দাঁত আছে, একটু জোরে বলবেন। কটা দাঁত আছে? কটা? দেখুন, এরা 52টা বলছে। 52টা। যখন 52টা বলেছে, তখন দু চারজন বলছে, হ্যাঁ, কি ভক্তি করে বলছে, মানে আপনি কি আর ভুল বলবেন? ঠিকই বলছে। আচ্ছা, দাঁত কটা থাকে? এই বাচ্চা বল, কটা থাকে? 32টা। আচ্ছা, 32টা দাঁত থাকে। জিভ কটা থাকে? ভেবে 4টা, দুটো, একটা। আচ্ছা আচ্ছা, অনেকে চুপ করে আছে, কেন? চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। জিভ 2-4টা থাকতে পারে, কীর্তনিয়ারা জানে, আমরা নাও জানতে পারি, অনেকে ভাবছে। কিন্তু দেখুন মায়েরা, জিভ আর দাঁতের মধ্যে মাঝে মাঝে মারামারি হয় না? জোরে বলুন, হ্যাঁ না না? কার বাদ আছে? সবার হয়েছে। জিভ আর দাঁতের মধ্যে মাঝে মাঝে মারামারি হয়। তো 32 জন দাঁত জীবকে বলছে, তুই একাই, আমরা 32 জন, ইচ্ছা করলে তোকে 32 টুকরো করে রাস্তায় ফেলে দেবো। জীব তখন বলছে, তা তুই পারবি? তোরা 32 জন, আমি একা, কিন্তু তোরা জানিস না আমার কি ক্ষমতা। 32 জন ফাঁপ রেগে উঠলো, গর্জে উঠলো, হ্যাঁ তুই একাই, আমরা 32 জন, 32 টুকরো করবো, তুই কি করবি? বলে, আমি এমন একটা কাজ করব, একসঙ্গে 32 জন এখান থেকে সরে যাবি। বলছে, কি করে সরবো? বলছে, শোন, রাস্তা দিয়ে লোক পেরিয়ে যাবে, এমন গালি শুরু করব, এক চড়েই 32 জন ঝরে পড়ে। ঠিক নয়? আপনার মুখের ভাষা যদি ভালো হয়, আপনার মধ্যে অমৃত আছে। আপনার মুখের ভাষা যদি খারাপ হয়, আপনার মধ্যে কি আছে? সুধা। আপনার মধ্যে বিষ আছে। এই জন্য এই বিষগুলোকে ত্যাগ করুন। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, আপনার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারুন না পারুন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। কি বললাম? আপনার বাড়িতে কেউ যদি যায়, দুপুরবেলায় দুটো মিষ্টি জল দিতে পারুন না পারুন, অন্তত দুটো মিষ্টি কথা বলুন, ওতেই কিন্তু লাভ হয়ে যাবে। আপনার রামপুরহাটের এলাকায় থাকেন, রামপুরহাটেও থাকেন, আপনাদের গঙ্গা কাছাকাছি, তাই তো? নাকি নাকি বলছেন? একটু দূরে আছে। আচ্ছা, গঙ্গার জল আপনারা আনেন, যখন আনেন তখন গঙ্গার জলটা পরিষ্কার থাকে না ঘোলা থাকে? জোরে বলবেন। আচ্ছা, গঙ্গা জল 10 দিন রাখার পর জলটা পরিষ্কার হয় না ঘোলা থেকে যায়? পরিষ্কার হয়। আপনারা দেখবেন, পরম বৈষ্ণব যদি আপনাদের বাড়িতে যায়, তার চরণ ধোয়া জল আপনাকে রাখতে হয়। সবার কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে শুনতে যে কথাগুলো টুকটুক করে ছোট ছোট বলে যাব, ওগুলো মাথায় রাখবেন, জীবনে কাজে লেগে যাবে। আপনার মন দিয়ে শুনবেন, কোনো বৈষ্ণব বাড়িতে গেলে তার চরণটা ধুয়ে দিন। চরণ ধোয়া জলটা প্রথমে ঘোলা ঘোলা লাগবে। আপনি কাঁচের বয়ামে কিংবা কাঁচের বোতলে ভরে রেখে দিন, প্লাস্টিকের বোতলে ভরে রেখে দিন, দেখবেন 1 মাস পর জলটা পরিষ্কার হয়ে যাবে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু, ওই জলটা নিয়ে কি করব? ওই জলটা বাড়ির বাচ্চাদের পড়াশোনাতে মতি নাই, তার মাথায় একটু ঠেকিয়ে দিন। ওই জলটা আপনি কি করবেন? আমার দিকে তাকান। ওই জলটা কি করবেন? যদি আপনার পেটের রোগ থাকে, কষ্ট হয়, জ্বালা হয় পেটে, আপনি দেখবেন বৈষ্ণবের চরণ ধোয়া জল কেমন কাজ করে। বিজ্ঞান এগুলো মানতে চায় না, কিন্তু ধর্ম কি বললো? আগে থেকে মানুষ, ধর্মীয় মানুষরা তো এটাই করেছে। তখন তার বিজ্ঞান ছিল না, বিজ্ঞান তো এখনো হয়েছে, কিন্তু তখন বিজ্ঞান ছিল না। তাহলে এখন, তখন থেকে মানুষ করেছে, কার কটা রোগ হয়েছে? আমরা বিশ্বাসটা আমাদের নাই বলে আমাদের অধঃপতন হচ্ছে। আপনার চরণ ধোয়া জল নেবেন, পেটের যন্ত্রণা ভালো হয়ে যায়। আপনার চরণ ধোয়া জল নেবেন, ভেতরে যে দাবদাহ কষ্ট হচ্ছে সব দূর হয়ে যায়। চরণ ধোয়া জল মাথায় নিলে আপনার ভক্তি জন্ম হয়। এই যে চরণ ধোয়া জল বৈষ্ণবের নেবেন। এখন প্রশ্ন হবে, সতী নারী যারা, তারা পতির সেবা করে। আচ্ছা বলুন তো মায়েরা, চন্দ্রধ্বজ রাজার কটা স্ত্রী ছিল বললাম? জোরে বলুন, কটা ছিল? কেমন কীর্তন শুনছে একবার দেখি, কটা ছিল? দুটো। আচ্ছা আচ্ছা, দুটো স্ত্রী ছিল। মায়েরা লক্ষ্য করুন, সতী নারী ছিল তারা দুজন। কেন? স্বামী চরণ ধোয়া জল বৈষ্ণবের নেয়নি, কিন্তু তারা নিয়েছিল। এখন আপনারা যারা সতী নারী হতে চান,
একজন বলতে পারবেন সতী নারীর কটা পতি? হাত তুলে দেখাতে পারবেন কটা পতি সতী নারীর? যারা আমার কীর্তন শুনেছে তারা দেখাচ্ছে কিনা বুঝতে পারছি। বলে অনেকদিন আগে ক্যাসেটে শুনেছিলাম, হ্যাঁ একজন দেখিয়েছে, একজন দুটো দেখাচ্ছে, কেউ একটা দেখাচ্ছে, কেউ পাঁচটা দেখাচ্ছে। কিন্তু আপনাদের বলি সতী নারীর কটা পতি? পাঁচটা পতি। কোন সতী নারীর? যার বিবাহ হয়েছে এখন, যিনি সতী নারী, যিনি সদবা নারী, তার পাঁচটা পতি। বলবেন কি কি? স্মৃতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, ওটা একটা পতি। আর একটা পতিকে হাতের শাখা শঙ্খ সুরের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। আর হাতের নোয়া লোহা সুরের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। আর কি? নিজ পতি একটা, পরম পতি একটা, ওটা হচ্ছে সতী নারীর পতি। পাঁচটা পতি। এবার প্রশ্ন করবেন মায়েরা, যার স্বামী নাই সে কি করবে? পরমপতি ভগবানকে স্বামী রূপে গ্রহণ করুন, তিনি আপনার সামনে আসবেন। যার একটি মাত্র ভাই ছিল, মারা গেছে, ভগবানকে ভাইয়ের মতো ভালোবাসুন, ভগবান ভাইয়ের মতো আপনার কাছে আসবে। আপনার একটি মাত্র ছেলে ছিল, নাই, খুব কাঁদছেন আপনি, কেন কাঁদবেন? স্বয়ং ভগবান গোপালকে আপনি সামনে রাখুন, গোপালে একদিন আপনার শেষকৃত্য সম্পন্ন করবে। আপনি ভাবতেই পারবেন না, নিজের ছেলে যেটা করতে পারে না, ভগবান সেটা করিয়ে দেয়। এ শাস্ত্রে বহু প্রমাণ আছে, যারা কীর্তন শোনেন তারা জানতে পেরেছেন। ওই জন্য আপনাদের কাছে বলে রাখি, যার যা অভাব আছে সব ভগবানের কাছে বলুন। অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপবাবু এই করলে কি হয়, ওই করলে কি হয়? আমার একটি উত্তর, আপনি নাম করুন, আপনি সদা সর্বদা নাম করুন, জ্বালা যন্ত্রণা ব্যথা সব দূর হয়ে যাবে মা। এই জন্য আপনাদেরকে বলে রাখি, ভগবানের নামে কাঁদবেন, সংসারের জন্য নয়। ছেলের জন্যে কাঁদবেন, মেয়ের জন্যে কাঁদবেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন আহ, যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু ভগবানের জন্য কেউ যদি একবার কাঁদতে পারে, তবে ভগবান কারো ঋণ রাখে না। এই যে চাঁদা দেওয়ার সময় আমরা কি ভাবি, 5 টাকার নোটটা দেবো না 10 টাকার নোটটা দেবো? 5 টাকা দিলেই ভালো হয়। ভগবানের নামে যে যত বেশি দেবেন, ভগবান তাকে তত বেশি দেবে। এটাই তো সবচেয়ে দুঃখের ব্যাপার। যাদের প্রচুর টাকা আছে তারা 10 টাকা 5 টাকা দেয়, আবার ছেঁড়া নোটটা দেয়। ভগবান তাকিয়ে দেখে, তোকে যে এত দিলাম তুই আমাকে কি দিলি? এই জন্য ভগবানের বেড়াতে আপনার কম দেবেন, তাহলে ডাক্তারখানায় আপনাকে নাম লেখাতে হবে। আর ভগবানের নামে আপনি দেবেন, ডাক্তারখানায় আপনাকে নাম লেখাতে হবে না। সাধুগুরু বৈষ্ণব যারা আছে তারা যেটুকু হয় আঁচলে থাকে সেটুকু দিয়ে দেয়। আমি একবার প্রথম কীর্তন করি, তখন আমি ঝাড়খণ্ডে গান করছিলাম। একজন পরম বৈষ্ণব তিনি গান করাচ্ছিলেন। তখনকার দিনে টাকা পয়সা কম ছিল, একটা লিমিট পয়সাতে গিয়েছিলাম। বললাম বাবা এই পয়সাতে আমার হবে না। হবে না? তবে নে। এই বলে ঝুলিতে কিছু টাকা ছিল, বলো গুনবি না, নিয়ে নে। গুনে দেখলাম যা আমার কথা ছিল তার চাইতে ডবল হয়ে গেছে। কেন বলুন তো? সাধুগুরু বৈষ্ণবের কাছে কোনো জিনিস জোর করতে নাই, তাদের আশীর্বাদটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। ওই জন্য ভগবানের নামে আপনারা দেবেন, ভগবান ডাকবে। প্রশ্ন করবেন আপনারা, একটা করে ছোট ছোট করে বলতে গেলে রাত্রি শেষ হয়ে যাবে। তবে আপনারা যেভাবে আজকে এটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আজকে 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? না না, হাততালি দিয়ে হবে না। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আপনাদের কোনো চিন্তা নেই, কারণ সময় মতো শেষ করতে হবে। আবার পরের দিন থেকে 7:30 8টায় কীর্তন শুরু হবে, আপনারা শুনতে পাবেন। কিন্তু আজকের দিনটা একটু রাত্রিতে হয়েছে। আজকে ভগবান পরীক্ষা করে দেখলো আপনাদেরকে, আমাকে দিয়ে, যে আজকে যে এত রাত্রিতে কীর্তন শুরু হলো, কতজন আমার হয়ে এসেছে। কতজন নিজেকে মনে মনে ভাবছে রাত জাগলে গ্যাস হবে, ঘরে গিয়ে ঘুমায়। ভগবানের নামে রাত জাগলে গ্যাস হয় না। আজকেই তো ভগবান পরীক্ষা করবে, তোকে যে এত সুন্দর দেহটা দিলাম, তুই আমাকে কতখানি দিলি, কতটা আমার হয়ে এলি, তার প্রমাণ আজকে এখানে দেখতে পাচ্ছে ভগবান। এই কীর্তনের মুহূর্তে একটা কথা বলে যায়, বয়স্ক বাবারা কীর্তন শুনতে এসছেন, কম বয়সের মেয়েরা এসেছেন, ছোট ছোট মেয়েরা যারা বিয়ে হয়ে গেছে, যে বোনেদের বিয়ে হয়েছে, যে দিদিদের বিয়ে হয়েছে, তাদেরকে বলবো ক্ষমতার অপব্যবহার করবেন না। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল। কোনো মেয়ে যদি সংসারে এসে নিজের দাপটটা দেখায়, অহংকার দেখায়, বৃদ্ধাকে কাঁদায়, খেতে দেয় না, সেই মেয়েটা ভাবে আমি সংসারে রাজত্ব করছি। আপনি ভুল করছেন, আপনার বাবার মান সম্মান আপনি নষ্ট করছেন। যে মেয়ে দেখবেন সংসারে এসে দাপট করে, অন্যায় করে, শ্বশুর শাশুড়িকে কাঁদায়, বয়স্কদেরকে খেতে দেয় না, জানবেন আপনার বাবার বদনাম পাড়া গ্রামের লোক করছে, পাশের বাড়ির লোক করছে। মেয়েটা স্বভাব এত খারাপ কেন বলতো? ওর বাবার বংশটা ভালো নয়, বলবেই। আর আপনি যদি সংসারে ভালো ব্যবহার করেন, পাশের বাড়ির মেয়েটা বলবে মেয়েটা এত ভালো কেন বলতো? ওর বাবার বংশটা ভালো। আপনি যদি বাবার মান রক্ষা করতে চান, প্রত্যেকে বলবো আপনারা সংসারে ভালো ব্যবহার করুন। পৃথিবীতে মায়ের মতো আপন হয় না, বাবার মতো আপন হয় না। এই বৃদ্ধ বাবা যতদিন সংসারে বেঁচে আছে,
দাদা ভাইরা সবাই তাকাবেন, ততদিন কিন্তু সংসারে লক্ষ্য করবেন আপনার একটা বিরাট বড় খুঁটি আছে। যেদিন চলে যাবে আপনি এখন বুঝতে পারছেন না, যেদিন ওনারা চলে যাবেন সেদিন আপনারা বুঝবেন আপনি কোন অন্যায় পথে গেলেন। ওই জন্য যে যেখানে কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, আজকে আমি দেখতে পাচ্ছি সেই রাত্রি 8:45 থেকে আমি দেখতে পাচ্ছি এত এত ভক্ত, অগণিত ভক্ত একবারে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে, একবারে পূর্ব মুহূর্তে এত দূর দাঁড়িয়ে আছে, সবাইকে দেখতে পাচ্ছি এত কষ্টের মধ্যে দাঁড়িয়ে আছেন। আপনাদের সামনে একটাই নিবেদন রইল, বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে কাঁদাবেন না। বাবা মা কেমন? মায়ের মতো আপনার কেউ হয় না। এইদিকে মায়ের মতো আপনার কেউ হয় না। बाप ने जन्म दिया उछली हुई पानी से, माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो दुदिन आनंद करेছে, কিন্তু যিনি মা, মায়ের পেটে বাচ্চা থাকলে সবাই ঘুমিয়ে যায় বাবা, কিন্তু মা দেখবেন ঘুমায় না, এত রাত্রি জেগে থাকে, তবু দেখবেন, হরে কৃষ্ণ, তবু দেখবেন মা কিন্তু ঘুমায় না। কত দেবদেবীর মানতে বারবার, দেবদেবীর মন্দিরে বারবার কেঁদে কেঁদে বলে, ঠাকুর টাকা পয়সা গাড়ি বাড়ি দাও আর না দাও, আমি একটা সন্তানের মা যেন হতে পারি। আপনাদের সামনে নিবেদন রইল, মায়ের মতো আপনার কেউ নাই। মন দিয়ে শুনবেন, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমাচ্ছে, একজন দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হচ্ছেন মা। হরে কৃষ্ণ। আর মা কাকে বলে? বাড়িতে দেখবেন সবাই খেয়ে নিয়েছে, ছেলে যদি না খায় বাড়ির সবাই খেয়ে নেয়, একজন খায় না, তার নাম হচ্ছে মা। দরজায় বসে থাকে, খোকা নাইলে আমি খাবো না। এই তো মা। মায়ের মতো আপন কজন হয়? একটা মেয়ের পেটে বাচ্চা ছিল, হসপিটালে বাচ্চা হতে গেছে, এত কষ্ট পাচ্ছে, বাচ্চা হচ্ছে, ডাক্তারবাবু বলে উঠল, বাড়ির কে আছেন খাতায় নাম সই বন সই করে যান। বলে কেন? পেশেন্ট বাঁচবে নাহলে বাচ্চা বাঁচবে। মেয়েটি যখন শুনতে পেল তখন ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি নাকি মরে যাব, আমি মরে যাই, আমার খোকার যেন কিছু না হয়, শুধু মৃত্যুর আগে আমার খোকাকে যেন একবার দেখে যেতে পাই। এরই নাম মা। এত বড় ক্ষমতা যার, সেই মাকে যদি কেউ কাঁদায় তবে তার মতো কালপ্রিট পৃথিবীতে আর একজনও নাই। তার সঙ্গে পশুর সঙ্গে তুলনা যদি করা যেতে পারে, পশু যেমন মায়ের খেলো মাকে ভুলে চলে গেল, সেরকম আপনারা যারা মায়ের খেলেন, মা কষ্ট করে আপনাকে মানুষ করলো, তাকে ত্যাগ করে চলে গেলেন, বৃদ্ধকে ত্যাগ করে চলে গেলেন, জানবেন আপনার মতো পুরুষ সংসারে কেউ নাই। নারী যদি নারীর মতো হয় পুরুষকে ওপরে ওঠায়, নারী যদি আনারী হয় পুরুষকে নিচে নামায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইছিল। নারী ছিল কে? নারী ছিল রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? চিন্তামণি পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। আপনাদের কাছে নিবেদন, মা এরকম নারী হন, স্বামীর পাশে বসে কৃষ্ণ ভজনা শেখান, মানুষকে ভালোবাসতে শেখান, আপনার জীবনে উন্নতি হবে। আর মায়ের কথা বলবো কত, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যাওয়া বন্ধ করে। কখন থেকে বলুন তো? মেয়েরা বাপের বাড়ি কখন থেকে যায় না? আমি দেখেছি গত বছর ভাইফোঁটার দিনে একটা মেয়ে আমার পাশের বাড়িতে কাঁদছে, দিদি কাঁদছো কেন? আর কার কাছে যাব? কেন? আমার মাই তো নাই। মেয়েদের মা বাবা মারা গেলে আর দেখবেন বাপের বাড়ি কম যায়। জিজ্ঞেস করা হয়, দিদি যাবে না? কার কাছে যাব? যার কাছে গেলে শান্তি পেতাম সেই তো চলে গেছে, এখন গেলে আর কেউ ভালোবাসে না, শুধু মনে হয় ওখান থেকে বেরিয়ে পড়লেই বাঁচি। এটাই হচ্ছে নিবেদন। যতদিন আপনার মা থাকবে, বাবা থাকবে, সংসার আপনার ভালো থাকবে। মা বাবা যখন চলে যাবে আপনার সংসার শেষ হয়ে যাবে। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। আর একটা কথা বলে যাই, মা আপনারা অনেক ছেলে দেখবেন মা বাবাকে খেতে দেয় না, কিন্তু দুর্গা পুজোর সময় দুর্গা মন্দিরে দেখবেন পুষ্পাঞ্জলি দিতে যায়। দুর্গা যেন অষ্টমীর দিনে বলতে চাই, ওরে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজবি। আগে নিজের মাকে পুজো করুন, আগে নিজের বৃদ্ধ বাবাকে সেবা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, পিতামাতা প্রথম গুরু, যার থেকে জন্ম পেলি সে যদি কাঁদে তুই গোবিন্দচরণ কোনোদিনই পাবি না। আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। কলকাতায় আমরা প্রচুর গান করি, এবছর ভাইরাসের জন্য যাইনি, তো কলকাতায় গান করতে গেলে দেখবেন যারা গেছেন সিগন্যালের মধ্যে গাড়ি আটকে যায়। আমার দিকে তাকাবেন, সিগন্যালের দিকে গাড়ি আটকে যায়,
তো হঠাৎ একজন ভদ্রলোক 80 বছর বয়স একটা ছেঁড়া প্যান্ট জামা পরে কি করছে না, ভালো ঘরের লোক কি করছে দেখুন, একটা রুমালকে তোয়ালেকে এনে গাড়িগুলোকে মুছে মুছে দিচ্ছে। বাবা 10 টাকা দাও, 5 টাকা দাও। আমার গাড়ির সামনে এলো, জিজ্ঞেস করলাম কাকা বাবু, গাড়ির যা চাপ, ছেড়ে দিলে তো আপনি মরে যাবেন। মরে গেলেও তো ভালো হয় বাবা, কিন্তু মরতে পারি না কেন জানো? তোমার কাকিমায়ের জন্য। দারুণ কথা শুনে রাখুন আপনারা। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম পাক্কা থাকে, মাঝে মাঝে ঝগড়া হতে পারে, বিবাদ হতে পারে, ওটা অভিমানে হয়, কিন্তু এটা জেনে রাখুন স্বামী স্ত্রীর সম্পর্ক এত প্রখর সম্পর্ক, শেষ জীবনে সবাই সবাইকে ছেড়ে যায়, ছেলে মেয়ে ছেড়ে চলে যায়, স্বামী তার স্ত্রীকে ছাড়তে পারে না, আর স্ত্রী তার স্বামীকে ছাড়তে পারে না। এই কম বয়সে গন্ডগোল হতে পারে, কিন্তু দেখবেন, আপনারা দেখবেন বৃদ্ধ বয়সে স্বামী কোনোদিন স্ত্রীকে ছাড়তে পারবে না। অনেকে মেয়েরা বলে না, স্বামী মরে যাওয়ার পর ছেলেরা খেতে দেয় না, তখন কি বলে, আমি আমার স্বামীর ভিটে ছেড়ে কোথাও যাব না, তোরা আমায় খেতে দেন না দে, আমি স্বামীর ভিটেতে পড়ে থাকবো, খেতে পায় না পাই। তো বৃদ্ধ বাবাটা কেঁদে কেঁদে বলছে, অনেকদিন আগেই মরে যেতাম, তোমার কাকিমার জন্য মরতে পারি না, খুব বয়স হয়ে গেছে, ওরও তো হাঁটুতে খুব ব্যথা, ভালো করে খেতে দিতে পারি না, দুটো ওষুধ অন্তত তৈরি করে দিতে হয়। জিজ্ঞেস করলাম কাকা বাবু, আপনার ছেলে নাই? ছিল, এখন নাই। কখন ছিল? তাহলে কি মারা গেছে? হ্যাঁ, ওটাকে মারা যায় বলে। আমার যখন ছোট ছিল তখন ছিল, এখন চাকরি করে, 50,000 টাকা বেতন পায়, মা বাবাকে 5 টাকাও দেয় না। আমি মনে মনে ভাবি, এই সব কালপিটগুলো যে বাচ্চাগুলো জন্ম দেবে, এরা তো সমাজকে আগে নষ্ট করবে। এই সব কালপিটগুলো যে বাচ্চাগুলোকে জন্ম দেবে, সেই বাচ্চাগুলো সমাজে কি তৈরি হবে? এই সব কালপিটগুলো যে বাচ্চা জন্ম দেবে, আরো বাচ্চাগুলোর মন তো নষ্ট করে দেবে। আপনাদের কাছে নিবেদন রইল, যারা মা বাবাকে খেতে দেন না, তাদের এই কথাগুলো ছেঁকার মতো লাগতে পারে, প্রেমের মতো নিন। আপনি কাউকে না দিলে আপনার ছেলে যখন বড় হবে, আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করে দেবে, সেই দিন বুঝবেন আপনি কি করতে চলেছেন। আমি একটা ছোট্ট গল্প পড়েছিলাম, বৃদ্ধ বৃদ্ধা আর তার ছেলে বৌমা, ওরা বাস করে। তার একটা ছেলে হলো, সেই ছেলেটা 15 বছর বয়স হলো, কলকাতায় পড়াশোনা করতে গেল। কিন্তু স্বামী স্ত্রীতে কি করে জানেন? বাবা মাকে গোয়াল ঘরে একটা ছোট্ট ঘরে রাখে পাশে, আর নিজেরা থালার বাসনে খায়, কাঁসার বাসনে, ওদেরকে পাথরের বাটিতে খেতে দেয়, পাথরের থালায়। লক্ষ্য করুন, ঘরের বাড়িতে ওদের রাখে, নিজেরা দালান বাড়ি থাকে। ছেলে যখন বড় হবে, মায়েরা অপরাধ নেবেন না। আপনি কি ভাবছেন ছোট বাচ্চা থাকবে, কিছু বলবে, প্রতিবাদ করবে, তখন আপনি বলবেন পাকামো করিস না? ছেলে যখন বড় হবে তখন আপনাকে শিখিয়ে দেবে। 15 বছরের ছেলেটা যখন 20 বছর বয়স হয়ে গেল, দুর্গাপুজোর সময় বাড়ি ফিরে এলো, দেখলো ঠাকুমা দাদুকে। দেখবেন ঠাকুমা দাদুর সবচাইতে বড় সম্পদ কি বলুন তো? নাতি নাতনি। দেখবেন আপনারা, আপনার ছেলে মেয়ে, ছেলে বৌমা যত না ভালোবাসুক, আপনার নাতি নাতনি কিন্তু